আরবিতে এই রাতকে বলা হয় লাইলাতুন নিসফ মিন শাবান, অর্থাৎ শাবানের মধ্য রজনী। শবে বরাতের ব্যাখ্যা কি? শবে বরাত এটা ফার্সি শব্দ। শব অর্থ হলো রাত্র আর বরাত অর্থ হলো মুক্তি। এটাকে ফার্সিতে বলা হয় শবে বরাত, অর্থাৎ মুক্তির রাত্র। এই রাতকে নিয়ে আমাদের মাঝে অনেক ভাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি দেখা যায়। এই রাতকে নিয়ে আমাদের মাঝে এমন কিছু লোক আছেন যারা খুব ভাড়াবাড়ি করেন, অর্থাৎ তারা এই রাতকে হালুয়া রুটির মধ্যে সীমাবদ্ধ করে ফেলেন। অর্থাৎ এই দিনে ভালো কিছু রান্না করতে হবে, ভালো কিছু খেতে হবে, হালুয়া রুটি খেতে হবে, নহলে শবে বরাত পালন হবে না। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। দেশ ও প্রবাস থেকে যারাই আমাদের দেখতেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিন দরবারে অসংখ্য গণিত শুকরিয়া। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমাদের সামনে এমন একটি গভীর রজনী আসতেছে যেটাকে আমরা সবাই শবে বরাত বলে জানি। তো এই শবে বরাতের ব্যাখ্যা কি? শবে বরাত এটা ফার্সি শব্দ। শব অর্থ হলো রাত্র আর বরাত অর্থ হলো মুক্তি। এটাকে ফার্সিতে বলা হয় শবে বরাত, অর্থাৎ মুক্তির রাত্র। অর্থাৎ বাংলাদেশ, হিন্দুস্তান, পাকিস্তান সহ এশিয়া অঞ্চলের প্রায় দেশে এই রাতকে শবে বরাত নামে চেনা হয়। এবং কি আরবিতে এই রাতকে বলা হয় লাইলাতুন নিসফ মিন শাবান, অর্থাৎ শাবানের মধ্য রজনী। এই রাতকে নিয়ে আমাদের মাঝে অনেক ভাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি দেখা যায়। এই রাতকে নিয়ে আমাদের মাঝে এমন কিছু লোক আছেন যারা খুব ভাড়াবাড়ি করেন, অর্থাৎ তারা এই রাতকে হালুয়া রুটির মধ্যে সীমাবদ্ধ করে ফেলেন। অর্থাৎ এই দিনে ভালো কিছু রান্না করতে হবে, ভালো কিছু খেতে হবে, হালুয়া রুটি খেতে হবে, নহলে শবে বরাত পালন হবে না, মিলাদ করতে হবে। এভাবেই অনেক কিছু ভাড়াবাড়ির মধ্যে এই রাতকে তারা সীমাবদ্ধ করে ফেলেন। এমনকি আমাদের মধ্যে কিছু ভাইদেরকে দেখা যায় তারা এই রাতের ব্যাপারে অত্যন্ত ছাড়াছাড়ি করেন, অর্থাৎ তারা এই রাতকে অস্বীকার করেন এবং কি বলেন যে শবে বরাত বলতে, লাইলাতুন নিসফ শাবান বলতে কোনো হাদিস নাই এবং এই লাইলাতুন নিসফ মিন শাবান এটা হাদিসে পাওয়া যায় না। তো আমি বলবো ভাই, এই রাতকে নিয়ে ভাড়াবাড়িও নয়, ছাড়াছাড়িও নয়। এই রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে বোঝা যায়, হাদিসে লাইলাতুন নিসফ মিন শাবানের কথা হাদিসে রয়েছে। এই রাতের ফজিলতের ব্যাপারে আমরা যে হাদিসটি দেখতে পাই, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজ পড়তে দেখেন রাত্রিবেলা। তো রাত্রিবেলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন গভীর সেজদা করেন, অর্থাৎ সেজদাকে এত দীর্ঘায়িত করেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ইন্তেকাল করেছেন কিনা। কিন্তু কিছুক্ষণ পর যখন দেখলেন যে তিনি পা নাড়াচ্ছেন, তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মিনান হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করার পরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আয়েশা, তুমি কি জানো না এই রাত্রে এমন একটা গুরুত্বপূর্ণ রাত্র যে রাত্রের মধ্যে আল্লাহ তাআলা যারা ক্ষমা চায়, ক্ষমা প্রার্থী, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন। আর যারা অন্যায় করেছে, বহু পাপ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে সবাইকে মাফ করে দেন। এ রাত্র আমাদের জন্য এবং কি মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আমি বলবো ভাই, এই রাত্রকে নিয়ে ভাড়াবাড়িও নয়, ছাড়াছাড়িও নয়। হাদিসে যে যা পাওয়া যায় তার উপর আমল করার চেষ্টা করব। অনেকে এ রাত্রে কিছু নামাজ, কিছু সূরা কেরাত নির্ধারিত করে দেন যে এত রাকাত নামাজ পড়তে হবে, 100 রাকাত, 1000 রাকাত, এবং কি এই সূরা দিয়ে নামাজ পড়তে হবে। আমি বলবো ভাই, এ ধরনের কোনো হাদিস পাওয়া যায় না। যদি হাদিস থাকে তাহলে এগুলো জয়ীফ হাদিস। তো আপনারা এই রাত্রকে নিয়ে বেশি ভাড়াবাড়িও নয়, ছাড়াছাড়িও নয়। হাদিসে যেভাবে আসছে ওইভাবে রাত্রকে পালন করেন এবং দিনের বেলা রোজা আদায় করার চেষ্টা করেন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ।